বাইপাস উপকমিটির সাবেক এবং বর্তমান সাধারণ সম্পাদক। আমি বর্তমান সভাপতি হাজী মঈনুল ইসলামের প্রতিহিংসার শিকার হয়ে বিগত দিন মিথ্যে মামলায় আমি বিগত 4 বছর থেকে উনি আমাকে বহিষ্কার করে রেখেছেন। আমি ফারাইসকে নির্বাচন হয়েছে, আমি ভোট দিতে পারি নাই, ওখানে যাইতে পারি নাই, কিন্তু ওই মামলায় আমাকে গ্রেফতার করে, বিস্ফোরক মামলায় গ্রেফতার করে। টার্মিনালে উনি একটা মামলা দিয়েছেন, বিস্ফোরক মামলা, যেখানে কোনো মেডিকেল রিপোর্ট নাই এবং তদন্ত সাপেক্ষে অনেক কিছু পাওয়া গেছে যেখানে কোনো বিস্ফোরক কোনো ঘটনা ঘটে নাই, সেটাও আমরা জেনেছি। সেই মামলায় আমি কারা বুক করে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। মিথ্যা মামলার প্রতিহিংসার শিকার আমরা। এই 1418 এই আমি সেলিম আহমদ ফলিক সাহেবের অনুসারী এবং কর্মী একজন, এবং বিগত টার্মে আমি বর্তমান জেলা কমিটিতে আমি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছি। আমি 800 ভোট পেয়ে মবু সাহেবের সাথে আমি ফেল করেছি। আমার কথা হলো একটাই, যে এই যে বিগত নির্বাচন গেল, বর্তমান মঈনুল সাহেব অবৈধ কমিটির সভাপতি। আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে অবৈধ কমিটির সভাপতি। আমি বলতে পারি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা কথা বলবো। আমি যা কথা বলবো তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবো। একজন নির্বাচিত সভাপতি হয়ে প্রথমে উনি যেভাবে উনি নির্বাচিত হয়েছেন, হওয়ার পরে উচিত ছিল উনি সবাইকে নিয়ে একসাথে উনি সুন্দরভাবে ইউনিয়নটা পরিচালনা করতেন, ভেদাভেদ ভুলে গিয়ে। আমার ইতিহাসে জানা নেই নির্বাচিত হওয়ার পথে প্রতিহিংসামূলক অপরপক্ষের ব্যক্তিকে, প্রতিদ্বন্দ্বী পার্টির নেতৃবৃন্দ বা শ্রমিকসকল বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে, এইরকম নেতা আমি জীবনে কোনোদিন দেখি নাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, আমি শুধু বলতে চাই, উনি যে আইনে যেভাবে উনি নির্বাচিত হয়ে বর্তমানে অবৈধভাবে শ্রমিক ইউনিয়নে চেয়ারে বসে নেতৃত্ব দিচ্ছেন, অবৈধ কর্মকাণ্ড করেছেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি আগেও একবার চ্যালেঞ্জ উনাকে করেছিলাম, আমাকে উনি বহিষ্কার করেছিলেন এবং আমার কোনো কথার জবাব দিতে পারছিলেন না। আমি উনার পরিষদকেও আমি এখন আজকে এখানে বসে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, উনারা অবৈধ। কিভাবে অবৈধ? 2023 সালে গেজেট প্রকাশ হয়েছে, সারা বাংলাদেশে গেজেটে প্রকাশ করা হয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস থেকে মাইক্রোবাস আলাদা করে দেওয়া হয়েছে এবং সেই গেজেটে মাইক্রোবাস আলাদা হয়ে গেছে। এবং তার পরবর্তীতে উনি নির্বাচনের আগে একটা সিস্টেম করে শ্রম আদালত, শ্রম দপ্তর থেকে, চিটাং থেকে একটা গণতন্ত্র এমেন্ডমেন্ট মানাইয়া নিয়ে চলে আসলেন। সেটার উপর ভিত্তি করে উনি নির্বাচন করলেন, করে আজকে উনি নির্বাচিত সভাপতি। তার পরবর্তীতে জনাব সেলিম আহমদ ফলিক সাহেব কয়েকবার চিঠি দিচ্ছেন, চিঠির আলোকে উনাদেরকে বারবার বলা হয়েছে শ্রম দপ্তর থেকে যে জনাব মঈনুল সাহেব মাইক্রোবাসকে আলাদা করে আপনার শ্রমিক ইউনিয়ন সংশোধন করে নেন, আর না হলে আপনার শ্রমিক ইউনিয়ন ডিফল্ট হয়ে বসে রয়েছে। যে কেউ মামলা করে মোকদ্দমা করলে আপনার শ্রমিক ইউনিয়ন কিন্তু কার্যক্রম বন্ধ করে নিবে। সিলেটের শ্রমিকরা ঘুমন্ত রয়েছে, এখনো সজাগ হয় নাই। আজকে দেখেন কে বা কারা তো উনার বিরুদ্ধে আওয়ামী লীগের এই অপপ্রচার করছে। উনি আওয়ামী লীগ করেছেন বা কি করেছেন উনি নিজে জানেন। কে বা কারা এই পোস্টার ছাপা করছে, লিফলেট ছাপা করছে। উনি কি বললেন? উনার চির প্রতিদ্বন্দ্বী, সুনামধন্য ব্যক্তিত্ব, উনার পরিষদের কার্যকরী সভাপতি, বর্তমানে বিগত নির্বাচনে উনি ছিলেন উনার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট সভাপতি এবং ফার্স্টবারের সভাপতি সেলিম আহমদ ফলিক সাহেবের অনুসারী। এই যে সিলেট জেলা 1418 শ্রমিক, এই শ্রমিকের মধ্যে বিভাজন থাকতে পারে। উনি তো 3000 বা 2000 শ্রমিকের নেতা, বুটে নির্বাচিত হয়েছেন। বাকি 7000, 8000, 10000 শ্রমিক, এই তো 2 জন লিডারের পিছনে থাকে। এই যে অনুসারীদেরকে আজকে বললেন উনি জানার সন্তান, উনার কাছ থেকে কি এটা আমরা আশা করতে পারি? উনি কি এটা বক্তব্য দিতে পারলেন? উনার মধ্যে কিভাবে এটা আশা করে? আমি আইনের কাছে এবং সুসাধারণ ব্যক্তিগণ, এই সচেতন সাধারণ সামাজিক ব্যক্তিবর্গের কাছে আমি বিচার প্রার্থী হইলাম। একজন সভাপতি হয়ে ইউনিয়নের উনার মুখে কিভাবে কথাটা আসলো এবং এই পরিষদে যেখানে কথা বললেন ওখানেই তো আজকের সবাই তো, এবং সেলিম আহমদ ফলিক সাহেব এবং রুনু সাহেবের অনেক ব্যক্তিবর্গ ছিল, কিন্তু কেউ প্রকাশ করতে পারে নাই। উনি আওয়ামী লীগের রাজত্ব কায়েম করে এই সিলেট জেলা শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমানে উনি অবৈধভাবে রয়েছে। আজকে একটা রায় হয়েছে, উনি আমরা এই চোরটা এখানে মামলা হয়েছে, কোর্ট থেকে স্টে অর্ডার হয়েছে, এখানে নির্বাচন করতে পারবেন না। কিসের বলে হয়েছে? যেমন গেজেটের বলে হয়েছে। উনি 2 নম্বর গঠনতন্ত্র করে একটা মিথ্যে গঠনতন্ত্র নিয়ে মিথ্যের মাঝে উনি ভাসমান অবস্থায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি শুধু একটি কথা বলবো,
মনু সাহেব আপনি সম্মানিত ব্যক্তি, আপনার সম্মান ধরে রাখেন। যেভাবে নির্বাচিত হয়েছেন ঠিক আছে, এই শ্রমিকের টাকা খাচ্ছেন, এই শ্রমিকের টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাচ্ছেন। আজকে এই শ্রমিককে বলছেন যারা সন্তান, আপনার মুখে সেটা বানায় না। আমরা সেটার প্রতিবাদ জানাই। কি ভাই ঠিক আছে, আমি এর প্রতিবাদ জানাইনি, আমরা প্রতিবাদ জানাই। আমরা তাও জানাই আমরা মানক্ষুণ্ণ হয়েছে অতি সত্তর আইনের কাছে। আমরা আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। উনি যে মানহানি করেছেন আমরা 14,000 শ্রমিকদের আমি অতি সত্তর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে বা যারা এই দুষ্কৃতিকারী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু আমাদের বিরুদ্ধে যেটা করছে আমরা মানহানি হয়েছে, আমরা মানহানির জবাব চাই, তার বিনিময়ে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এবং এটা বিহিত একটা ব্যবস্থা নেওয়া প্রশাসন থেকে, সেই দাবি আমি তুলি। এবং আপনাকে সেটাও বলে রাখি, আপনি আপনার এখনো বলছি আপনি অবিলম্বে পদত্যাগ করুন, অবৈধ ক্ষমতা থেকে আপনারা নামেন। আমি তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলছি। আমরা ছোটগাড়ির ইউনিয়ন জমা দিয়েছি চিটাগং। আপনার জেলা শ্রমিক ইউনিয়নের এই সাধারণ শ্রমিকগুলোর টাকা নিয়ে আপনি নির্বাচন বন্ধ করে আমাদের ইউনিয়ন আটকাই আছেন। মনে রাখবেন, পারবেন না। আপনার টাকা দিয়ে নির্বাচন আটকাই রাখছেন সাময়িকভাবে। ইউনিয়ন আমরা আনবো 1418, যেহেতু সরকার গেজেট করে আমাদেরকে আলাদা অধিকার দিয়েছে, আমরা 1418 সাথে থাকার কোনো প্রয়োজন নাই। বিগত দিনে সিস্টেম বাই সিস্টেম অনেক বেশি ইউনিয়ন চলে গেছে। কালের বিবর্তনে আমরাও চলে যাব, যেহেতু আমরা আইনে আমরা পাইছি, আইনের অধিকার নিয়ে আমরা বাঁচবো। অনেকে না জেনে না বুঝে আপনার সাথে চলে, সে তাদের কোনো দোষ নাই। আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য ছোটগাড়ি শ্রমিকদেরকে বিক্রি করে আপনি আপনার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই টাকার জবাবও আপনাকে দিতে হবে। আপনি প্রস্তুত থাকেন, যেমন কর্ম তেমন ফল পাবেন। আমি একটি কথা বলে আমার কথা শেষ করব। আপনি অবৈধভাবে বর্তমানে আছেন, আর আপনি আমাদেরকে ছোটগাড়ি ইউনিয়ন আনতে বাধা দিচ্ছেন। আমি মনে করবি যেখানে বাধা দিচ্ছেন এখানেই থাকেন। আমরা ইউনিয়নের আমরা কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করি, আপনি আপনার ইউনিয়ন পরিচালনা করেন, আমাদের পিছনে লাগতে আইছেন না। আপনি শ্রমিকের টাকা দিয়ে শ্রমিককে মামলা দিয়ে জেল খাটাইতেছেন, এর জবাব আপনাকে দিবেন ইনশাআল্লাহ এক সময়। আমি আজকে এই সভা থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনের প্রতিবাদ সভার তারিখ আমার সম্মানিত সভাপতি সাহেব দিবে আজকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।